বরাক ভ্রমণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিশেষভাবে সক্ষম যুবক মুজিবুর, কিন্তু মুজিবুরকে নিয়ে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করে চূড়ান্ত অপমান বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়ার। মুখ্যমন্ত্রী ও মুজিবুর রহমানের মধ্যে আন্তরিক কথোপকথনকে কটাক্ষ করেন দেবব্রত শইকীয়া। দেখুন, তোমাৰ এখন যে বাচ্চাগুলা হয়েছে দুটো সমস্যা ইমান আছে। বাওনা ল'ৰাজনৰ লগতো কথা পাতি থাকে, তেওঁ যেনেকৈ এটেনশ্যন লৈ থাকে মই তেনেকৈ এটেনশ্যন ল'ব নোৱাৰোঁ। মোৰ প্ৰব্লেম হয় অলপ সেইবিলাক কৰি থাকিবলৈ, নাটকবিলাক কৰিবলৈ। নাটকৰ পিছত মানে নৃত্য নাটিকাখন দেখাই থাকে কাৰণে তেওঁৰ কথাবিলাক বেছিকৈ বাজে। দেবব্রত শইকীয়ার মন্তব্য মনে দুঃখ পেয়েছেন মন্তব্যে শিলচরের সোনাইয়ের যুবক মুজিবুর। তিনি বলেন, আমি বিশেষভাবে সক্ষম, সেটা আল্লাহর সৃষ্টি। এই মন্তব্যে মনে আঘাত পেয়েছি বলে প্রতিক্রিয়া মুজিবুরের। সিএমএ মামাই জান এই সমস্ত মায়া কথা, এই মায়ার কারণে আপনার হিংসা লাগছে নাকি? হিংসা করি জানি সেখানে তো আমি কই আমি তো তান খাইয়ারও না, কিচ্ছু না, তান দলও যায়। আমি তো আমার আসামর সিএমর দল, আর একমাত্র আমার উপর আল্লাহর ভগবান। একজনকে বিশেষভাবে সক্ষম যুবককে ভাওনা বলা লজ্জাজনক কথা। এমন মন্তব্যের জন্য দেবব্রত শইকীয়ার ক্ষমা চাওয়া উচিত বলে প্রতিক্রিয়া প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রীও। বুলি কাকো কব, তেওঁলোকৰ কংগ্ৰেছৰ গোটেই ব্যক্তিসকলৰ মানসিকতাৰ তীব্ৰ স্খলন হৈছে। তেওঁলোকে জানে যে নিৰ্বাচনত হাৰিব, আৰু তাৰ কাৰণে তেওঁলোকৰ ছ'চিয়েল মিডিয়াত অভদ্ৰামীৰ চূড়ান্ত পৰ্যায় পাইছে। যদি হিতেশ্বৰ শইকীয়াৰ ল'ৰাই এজন ব্যক্তিক বাওনা বুলি সম্বোধন কৰে, তাতকৈ আৰু স্খলন একো থাকিব নোৱাৰে। মই আশা কৰোঁ দেৱব্ৰত শইকীয়াই ক্ষমা খুজিব আৰু তেনেকৈ যাতে ভৱিষ্যতে কথা নকয় তাৰ কাৰণে নিশ্চয় প্ৰচেষ্টা কৰিব। আমি বুজিব লাগে যে মুখ্যমন্ত্ৰীৰ ঘৰত জন্ম লোৱা মানেই আমি নিজে কোনো ৰজা হৈ যোৱা নাই। আমি ৰজা, আনবিলাক প্ৰজা, সেই চিন্তাটো এৰিব লাগে। দেৱব্ৰত শইকীয়া, গৌৰৱ গগৈ দুয়োজনৰে মূৰত এই চিন্তাটো বহুত সোমাই থাকে যে আমি ৰজাৰ সোণৰ চামুচ লৈ জন্মিছোঁ, গতিকে তেওঁলোকে সকলোকে যিকোনো ব্যৱহাৰ কৰিব পাৰিব। এই চিন্তাধাৰাৰ পৰা তেওঁলোক আঁতৰি আহিব লাগে।